ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বৃষ্টির ওয়েদার দেখো, কত সুন্দর দোপাটি ফুল ফুটেছে আমার ছাদ বাগানে। প্রচুর ফুল ফুটেছে, একটা গাছেই দেখো চতুর্দিকে একদম নিচ থেকে উপর অবধি দোপাটি ফুল ফুটে আছে। দোপাটি ফুলে কিন্তু এই একটা সৌন্দর্য, প্রচুর ফোটে আর খুব ভালো লাগে, বেশ অনেক দিন থাকেও গাছে। তার মধ্যে একটা জবা ফুল ফুটেছে, এদিকে লাল জবা, ওইদিকে একটা সাদা জবাও ফুটেছে। এটা হচ্ছে বেগুন, বেগুন হয়েছে গাছে। আর সকালে ব্রেকফাস্ট মেখে দিয়েছি। এটা একটা বেশ ইউনিক একটা ব্রেকফাস্ট, কিন্তু খুবই হেলদি আর খুবই ভালো লাগে খেতে। কোনো তেল নেই, তেল ছাড়াই কিন্তু এটা হয়। এই ব্রেকফাস্টটা তোমরা বন্ধু ছেলে মেয়েদের দিতে পারো। তারপরে আমার বর খেয়ে গেছে ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, পটল ভাজা, মাছ ভাজা। আর ওটা হচ্ছে গাঁঠি কচুর তরকারি, একদম শুকনো শুকনো করে আমি গাঁঠি কচুর তরকারি করেছি। ভীষণ ভালো লাগে কিন্তু এই শুকনো শুকনো গাঁঠি কচুটা, সেইভাবেই রান্না করেছি। এই দিয়ে আমার বর খেয়ে গেছে, ডাল সেদ্ধ ঘি দিয়ে খেয়েছে। তারপরে রান্না বান্না আরও করেছি, দেখতে থাকো তোমরা। আজকে কিন্তু অনেক ভালো ভালো রান্না আছে। তোমরা ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের খাবার রান্না করতে পারবে, সেরকমও রান্না দিয়েছি। দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে। আগে কিছু রান্না দেখিয়ে দিচ্ছি, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। পেঁয়াজ দিলাম ফোড়ন, কাঁচা লঙ্কা দিলাম, গোটা জিরে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলু আর পটল, তার মধ্যে পেঁয়াজও দিয়েছি। সব দিয়ে কিন্তু নুন দিয়ে ভালো করে আমি আগে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। তারপরে দিলাম হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি। সব দিয়ে আদা থেতো করে সব দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে মাছের ঝোল করছি। মাছের ঝোলটা এইভাবে করলে কিন্তু ভালো লাগে। এই পাতলা ঝোলে অনেক সময় ধনেপাতা যদি না থাকে, বা অনেকে ধনেপাতা খায় না, একটা এলাচ থেতো করে দিয়ে দেবে, দেখবে ভীষণ টেস্ট হয় কিন্তু এই মাছের ঝোলটা এইভাবে করলে। দেখেছো, একটা এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম, দারুণ হয় বললাম এই মাছের ঝোলটা। তারপরে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি বরকে। এবার আমি ফোড়ন দেব, দিয়েছি রাঁধুনি আর পেঁয়াজ ফোড়ন। রাঁধুনি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কিছুই না, নুন হলুদ একটু চিনি, স্লাইড চিনি আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস হয়ে গেল। আর মাছটা ভেজে দিচ্ছি ওকে, মাছ ভাজা আর পটল ভাজা দিয়ে বরকে খেতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কাঠি কচুটা করব। কাঠি কচু হচ্ছে গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেওয়ার পরে গাঠি কচুটা দিয়ে দিলাম। গাঠি কচু আর আলু একসাথে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম গাঠি আর কচুটা। গাঠি কচু দেওয়ার পরে নুন আর একটু হলুদ দিয়ে আমি জিরে আর ধনের গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি ভালো করে কচুটাকে সব মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তবে স্লাইড একটু জল দিয়েছি, জল দেওয়ার পরে যাতে একটুখানি ছাড়া ছাড়া হয়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি। দারুণ হয় কিন্তু এইভাবে কচুটা রান্না করলে। রুটি, পরোটা, ভাত, যে যেরকমভাবে খেতে ভালোবাসো খাও, সত্যি ভালো লাগে। তারপরে একটা চিকেন রান্না করব, দারুণ হয়েছিল চিকেনটা, একবার দেখো তোমরা। চিকেনটা হচ্ছে প্রথমে আমি আলু দিয়ে দিলাম, কোনো ফোড়ন দেবো না, দিয়ে দিলাম তেলের মধ্যে আলু। আলুটা ভাজতে ভাজতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এরপরে আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেলে দেখো পেঁয়াজটাও দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে। কিছু কিছু টিপস আমি দেবো, দেখবা চটজলদি রান্নাও হয়ে যায়। এটা ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে আর আদা রসুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাদ দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা তার সাথে দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা ভাজা হয়ে গেল, পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা, দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা দেওয়ার পরে দেখো আলুর সাথে
সব দিয়ে একসাথে কিন্তু বসিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এভাবেই ঢেকে দেবে। এটা কিন্তু দারুণ হয়েছিল একটা খেতে। অবশ্যই আমি রিকোয়েস্ট করছি তোমরা এটা একবার করে দেখো আর কমেন্ট করো। একটু হলুদ দিলাম, দিয়ে দেবো হচ্ছে টমেটো, দিয়ে আবার ঢেকে দেবো আমি। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, কারণ একটু সাদার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়োটা কালারটা খুব ভালো আসে। একটু চিনি দিতে হবে। আর দেখো দেখিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমার গাছের, প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে এবার। এটা কিছুটা আমি তুলে নিয়ে এসেছি, এরকমভাবে আমি অনেকবার তুলেছি। দিয়ে দিলাম একটু ঘি, ঘি দিয়ে কিন্তু একদম গ্যাস নিভিয়ে দেবে না, এই সময় কিন্তু একদম গ্যাস লোতে রেখে কিছুক্ষণ রেখে দেবে। একটা দারুণ টেক্সচার, দারুণ খেতে হয়েছিল। দেখতে থাকো, দেখো কত সুন্দর হয়েছে। তার সাথে কিন্তু আমি নান করব। দেখো নান মাঝে মাঝে তোমরা করতে পারো ঘরোয়া পদ্ধতিতে, একদম দারুণ হয় খেতে। বাটার নান করেছিলাম, ময়দা মাখছি দই দিয়ে, তারপরে হচ্ছে একটু চিনি দিলাম, নুন দিলাম, দিয়ে ময়দাটা মেখে দেখো বেলে আমি কালো জিরা আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা দিয়ে কিন্তু আমি এই যে এরকমভাবে বেলছি, বেলার উপরে কিন্তু আমি ধনেপাতা কাঁচা লঙ্কাতে একবার ডলেছিলাম। উল্টো পিঠে দেখো জল দিচ্ছি, উল্টো পিঠে আমি কি দিলাম, জল দিলাম। জল দেওয়ার পরে ওটা চাটুতে বসিয়ে দেবে, তাহলে বসে যাবে জল দেওয়ার জন্য। তারপরে দেখো চাটুটাকে আমি উল্টে দেব। এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। দেখো দেখাচ্ছি তোমাদের, ঠিক এইভাবে দেখো ফুলে ফুলে উঠেছে, দারুণ হয়েছিল কিন্তু নানটা। আর নামানোর পরে একটু বাটার দিয়ে দেবে, ব্যাস রেডি হয়ে গেল বাটার নান। ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরেই খাওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলে। থ্যাংক ইউ।